যে তদ্রুপ কোনো ব্যক্তি যখন এয়ারপোর্ট পার হয়ে বিমানে উঠে যাবে তার সাথী সঙ্গী হয়তো ভালো হবে না হয়তো খারাপ হবে। সাথী সঙ্গী হয়তো ভালো হবে না হয় খারাপ হবে। যদি সাথী সঙ্গী ভালো হয় তার সফরটা কি হবে? ভালো হবে। সাথী সঙ্গী ভালো হলে সফরটা কি হবে? আরামদায়ক হবে। আর সাথী সঙ্গী যদি খারাপ হয় কষ্ট পাবেনি, কষ্ট পাবে। সাথী সঙ্গী খারাপ হলে বিভিন্নভাবে কষ্ট দিতে চাইবে, কষ্ট পাবে সে। খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, হ্যাঁ, ঘুমানোর কষ্ট, বিভিন্ন কষ্ট পাবে। আমল নিয়ে কবর যায়, ভালো আমল নিয়ে কবর যায়। ওই বিমান হজে যাওয়ার সময় যখন ভালো সঙ্গী পায়, ভালো সঙ্গী পেয়ে সে আরামের খবরটা হয়। তদ্রুপ যে কবরের মধ্যে কবরের খবরটা আরামদায়ক হবে। আর যদি কেউ বদ আমল নিয়ে কবরে যায়, বদ আমল নিয়ে কবরে যায়, ফেরেশতার উত্তর দিতে পারবে না, বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। তখন শুরু হবে তার উপর আযাব শুরু হয়ে যাবে। হাদিস যেরকম হজ করতে গিয়ে খারাপ সাথী হলে কষ্টের শিকার হয়, তদ্রুপ কিন্তু ব্যক্তি যখন কবরে রাখা হয়, যখন তার আমল থাকে না, তার বদ আমল আর বদ আমল, এই বদ আমলের কারণে কবর থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। হজের সাথে আখিরাতের সাথে সম্পর্ক আছে, হজের সাথে মৃত্যুর সাথে সম্পর্ক আছে। আখিরাতকে স্মরণ করা যায় হজ। এই জন্য আমরা সকলেই নিয়ত করবো, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, উমরা করার তৌফিক দান করুন। মনে মনে একটু অল্প অল্প করে টাকা জমা করবো, অল্প অল্প করে টাকা জমা করবো। আমার সাধ্য হয়ে আমি যা পারে মাসে 1000 টাকা 2000 টাকা আমার সাধ্য যেটুকু আমি ততটুকু করি, বাকিটা কোনো মালিককে আল্লাহ। যখন আমি আমার চেষ্টা শেষ করবো, আল্লাহ তাআলা খানিকভাবে হজ করার